সন্দেশখালীতে একদিকে তো একেবারে ঝুপখালি দেখতে পাচ্ছি আমরা, বিদ্রোহে দাবানল চলছে, সাধারণ মানুষ তারা ক্ষোভে ফেটে পড়ছেন, তাদের দীর্ঘদিনে ক্ষোভ প্রকাশ করছেন। অন্যদিকে পুলিশের মাইকিং চলছে, পুলিশের তৎপরতাও নজরে পড়ছে, কিন্তু এই তৎপরতা এতদিন কেন ছিল না? মানুষ প্রতিবাদ করছেন, আদালতে মামলা হয়েছে, তারপরে কি পুলিশের তৎপরতা? কিন্তু এখানে প্রশ্ন উঠছে, পুলিশের এত তৎপরতার পরেও কি শাহজাহান গ্রেপ্তার হবে? যে সমস্ত দুষ্কৃতীরা সেখানে এতদিন ধরে তাণ্ডব চালিয়ে গিয়েছে তারা কি গ্রেপ্তার হবে? সাধারণ মানুষ তারা কি নিরাপদে থাকতে পারবেন? একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠছে। তবে পুলিশের সে টহলদারিও চোখে পড়ছে, যেভাবে টহল দিচ্ছেন তারা, একাধিক জায়গায় পুলিশের মাইকিং চলছে। আইন যাতে কেউ হাতে তুলে না নেন এমনটাই কিন্তু বারবার মাইকিং করে বলছেন পুলিশ আধিকারিকরা। তারা বলছেন যে ক্যাম্প খোলা হয়েছে এবং সেই ক্যাম্পে গিয়ে তারা যেন তাদের অভিযোগ জানান। অর্থাৎ একদিকে যেমন অন্যায়ের প্রতিবাদ, এখন আর চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধতা তারা রাখেনি, সীমাবদ্ধ নেই, কারণ সাধারণ মানুষ বাইরে বেরিয়ে এসেছেন। অন্যদিকে পুলিশেরও তৎপরতা তুঙ্গে। আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে এখানে 144 চালু আছে, আপনারা অযথা জমায়েত করবেন না। আপনাদের যা অভিযোগ আছে কাজ করলে আমাদের ক্যাম্প করা হয়েছে, সেখানে আপনারা আসুন, একে একে আসুন, আপনাদের অভিযোগ জানান। আপনারা দয়া করে জমায়েত করবেন না এখানে। আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে এখানে 144 চালু আছে, আপনারা অযথা জমায়েত করবেন না। সৈকত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৈকত, দেখতে পাচ্ছি যে মামলা একই সঙ্গে প্রতিরোধের পর পুলিশের টহল বেড়েছে, পুলিশের সংখ্যা বেড়েছে, নজরদারিও বেড়েছে, কিন্তু প্রশ্ন এখানে উঠছে যে এই তৎপরতার পর কি এবার শাহজাহান গ্রেপ্তার হবে? সাধারণ মানুষের মনে কি শান্তি ফিরবে? কারণ তারা পরিষ্কার বলছেন যতদিন না পর্যন্ত এই দুষ্কৃতীরা গ্রেপ্তার হচ্ছে তারা শান্তি পাবেন না। একদমই, দেখো সাধারণ মানুষ এখনো পর্যন্ত সেটাই বলছেন। এই সন্দেশখালী থেকে ইতিমধ্যে ঝুপখালী বেড়মজুর এলাকায় এই বিক্ষোভ বা বিক্ষোভ অগ্নিগর্ভ পরিস্থিতি এইটা ছড়িয়ে গেছে। ইতিমধ্যেই আমি এই মুহূর্তে ধামাখালির চিত্রটা দেখাবো। ধামাখালি ফেরিঘাটের ঠিক আগে আজকের এখনো পর্যন্ত পুলিশ বিগত কয়েকদিন ধরে যে ধরনের ব্যারিকেড, যে ধরনের পুলিশ প্রহরা এখানে রেখেছে, সেই ধরনের পুলিশ প্রোটেকশন এখানে রয়েছে। কোনো অপরিচিত ব্যক্তি তাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কোনো গাড়ি এসে এই ধামাখালির এই যেখানে ব্যারিকেড করা হয়েছে এখান থেকে জেটি ঘাটের দিকে যেতে গেলে তাকে রীতিমতো চেক করে প্রয়োজনীয় নথিপত্র দেখে তবেই তাকে ছাড়া হচ্ছে, অ্যালাউ করা হচ্ছে। অ্যাডিশনাল এসপির নেতৃত্বে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, তারা এইখানে কোনোভাবেই অবাঞ্ছিত কাউকে সন্দেশখালীতে প্রবেশ করতে দেবেন না। কড়া পুলিশ প্রহরা রয়েছে। অন্যদিকে বেড়মজুর, যেখানে গত পরশুদিন ঝামেলা হয়ে গেছে, সেখানে 144 ধারা জারি করা হয়েছে, পুলিশি অভিযোগ গ্রহণ কেন্দ্র তৈরি করা হয়েছে। প্রশ্ন এটাই উঠছে যে আজকের এই বেড়মজুর এলাকা, ঝুপখালী এলাকার মানুষ রীতিমতো রাস্তায় নেমে এসেছেন, অতি সক্রিয় হয়ে উঠেছেন, তবেই কিন্তু পুলিশ অভিযোগ গ্রহণ কেন্দ্র তৈরি করেছে, অভিযোগ নিচ্ছে। মানুষ যেটা বলছে যে পুলিশ আগে অভিযোগ নিলে তাহলে পরিস্থিতি এই দিকে হয়তো যেত না। প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে, তাহলে প্রশাসনকে সজাগ করতে গেলে, প্রশাসনকে অ্যাক্টিভ করতে গেলে মানুষকে কি প্রোঅ্যাক্টিভ হতে হবে, এই প্রশ্নটা উঠছে। এই মুহূর্তে ধামাখালিতে আমরা সরাসরি দেখাচ্ছি ধামাখালির চিত্রটা। কোনো অবাঞ্ছিত, কোনো অপরিচিত লোককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কোনো গাড়ি এলে ধামাখালি জেটিঘাটের দিকে যেতে গেলে আগে এই ব্যারিকেড, সেই ব্যারিকেডের আগে থেমে যেতে হচ্ছে। জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, তারা রীতিমতো নথিপত্র দেখে চেক করে তবেই প্রবেশ করছেন। সব মিলিয়ে ধামাখালি, সন্দেশখালী পুলিশি প্রহরা, এই সন্দেশখালী গ্রাম ধামাখালি তুমি সঙ্গে থাকো। অন্যদিকে আমরা পিঙ্কির কাছে যাবো, কারণ সেখানে পুলিশের ক্যাম্প দেখতে পাচ্ছি এবং সেখানে পুলিশের টহলদারি দেখতে পাচ্ছি। কি ছবি এই মুহূর্তে পিঙ্কি? দেখা যাচ্ছে এডিজি সাউথ বেঙ্গল সামনে এগিয়ে যাচ্ছেন এবং গ্রামের ভিতরে তিনি যাচ্ছেন। বলো পিঙ্কি, বলো, শুনতে পাচ্ছি। দেখো, এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকারের নেতৃত্বে একটি টিম এই মুহূর্তে গ্রামে, অর্থাৎ ঝুপখালী এবং বেড়মজুরে বিভিন্ন গ্রামের বিভিন্ন পয়েন্টে তারা যাচ্ছেন এবং কিছুক্ষণ আগেও দেখছিলাম এসডিপিওর নেতৃত্বে কিন্তু গ্রামের ভিতরে ভিতরে পুলিশ যাচ্ছে এবং সেখানে গিয়ে গ্রামবাসী যারা তাদের সঙ্গে কথা বলছেন। 144 ধারা বলবৎ রয়েছে এবং সেখানে যেন 144 ধারা ভেঙে তারা জমায়েত না করেন তার জন্য মাইকিং করছিলেন। এবং দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে এডিজি
এডিজি সাউথ বেঙ্গলের নেতৃত্বে একটি বড় টিম এসে পৌঁছয় এই ঝুপখালিতে এবং এই মুহূর্তে তারা গ্রামের বিভিন্ন জায়গায় যাচ্ছেন। প্রচুর কিছুক্ষণ আগেও অভিযোগ কেন্দ্র যেটা তৈরি করা হয়েছে, পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে বেড়মজুরে, সেই বেড়মজুরে পুলিশ ক্যাম্পেও কিন্তু দেখতে পাওয়া যায় যে সেখানেও প্রচুর গ্রামের মহিলারা, পুরুষরা, গ্রামবাসীরা আসছেন এবং এসে তারা তাদের অভিযোগগুলো জানাচ্ছে, তাদের অভিযোগগুলো জমা দিচ্ছেন। সেই অভিযোগগুলো কিন্তু তারা জানাচ্ছেন এবং একটি ক্যাম্পও তৈরি করা হয়েছে একদম যে ঝুপখালির সামনে, বেড়মজুরের যে ঝুপখালির সামনে যে মার্কেট রয়েছে সেই বাজারের সামনে অভিযোগ গ্রহণ কেন্দ্র তৈরি করা হয়েছে, যে ক্যাম্পের মাধ্যমে যারা অভিযোগ জানাতে আসবেন তাদের অভিযোগগুলো কিন্তু গ্রহণ করা হচ্ছে। এবং এই মুহূর্তে র্যাব সহ স্পেশাল টিম সহ সুপ্রতিম সরকার এডিজি সাউথ বেঙ্গল এবং সঙ্গে এসডিপিও হাসনাবাদ রয়েছেন সিনিয়র অফিসিয়ালসরা, তাদের নেতৃত্বে একটি বড় টিম কিন্তু গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, গ্রামে ঘুরছেন এবং তারা কিন্তু সশস্ত্র ফোর্স নিয়ে গ্রামের ভিতরে যাচ্ছেন এই মুহূর্তে। একেবারেই ঠিক তাই পিঙ্কি, তোমার এবং সৈকতের মাধ্যমে সেই ছবি দেখতে পাচ্ছি। এতদিন তো অভিযোগ শোনার কেউ ছিল না, অভিযোগ শুনতেন না, উল্টে সুপারিশপত্র লাগতো কাদের না, মাফিয়াদের। আর সন্দেশখালী সেই সমস্ত মানুষরা যখন প্রতিরোধ করছেন, প্রতিবাদ করছেন, তারা বাইরে বেরিয়ে এসেছেন, তখন দেখা যাচ্ছে পুলিশের তৎপরতা। এখানে প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ প্রতিবাদ করবে তবেই কি তৎপর হবেন পুলিশ আধিকারিকরা? কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদেরকে। এখানে নন্দীগ্রামে যেগুলো ছিল সবগুলোই আছে, ওখানে ল্যান্ড অ্যাকুইজিশন দিয়ে শুরু হয়েছিল। এখানে নারীদের উপর, মায়েদের উপর অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রথম সংগ্রাম করেছে, কিন্তু বাকি ল্যান্ড গ্রেবিং অলসো এ বিগ ইস্যু, মানে মহিলা নির্যাতনের পরে ল্যান্ড গ্রেবিং। আর থার্ড হচ্ছে যেটা নন্দীগ্রামে ছিল না এখানে, যে গত মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে 13 সালের পর থেকে ওরা কোনো ভোট দিতে পারেনি, ইভিন লোকসভা বিধানসভাও দিতে পারেনি, কার্ড নিয়ে না হতো। অর্থাৎ ভোট লুট, গণতন্ত্র হত্যা, নারী নির্যাতন সীমাহীন আর জমি দখল, এই তিনটে বিগ ইস্যুর উপরে বশ্যতা বিরোধী সংগ্রাম হচ্ছে। আর মানুষ বিজেপিকে ভরসা করছে। আমি ওখানকার যারা বামপন্থী ভোটার তাদের সঙ্গে কথা বলেছি, না আমরা বিজেপিকে ভরসা। ও সেদিন তো আপনারা দেখেছেন বৃন্দা করাতে তো হাইকোর্টের পারমিশন লাগেনি, যেহেতু সিপিআইএম করেন, সেটিংটা আছে। তা বৃন্দা করাতরা ছিলেন, আমিও ছিলাম। মানুষ কাকে গ্রহণ করেছেন আমরা তো গিয়ে অর্গানাইজ কেউ করতে পারিনি, সেদিন প্রথম ঢুকেছি। তো সেদিন চোখের সামনে, ক্যামেরার সামনে, ছবির সামনে সবাই দেখেছে যে মানুষ কাকে ভরসা করছে। নরেন্দ্র মোদীজিকে ভরসা করছে, তার সৈনিকদের ভরসা করছে। অন্যায়ের প্রতিবাদ আর চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই, প্রতিবাদীরা পথে নেমেছেন এবং বিজেপির মধ্যে তারা আস্থা খুঁজে পাচ্ছেন বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তিনি বা কি বলছেন শুনবো আমরা। কন্ট্রোলের বাইরে যাচ্ছে, তারা জানেনই না ওই জায়গাটা কোনোদিন কন্ট্রোলে ছিল না। আজকে বড় বড় পুলিশ অফিসাররা যাচ্ছেন বা টিএমসির নেতারাও যাচ্ছেন। বছরের পর বছর ওখানে মানুষ অত্যাচারিত হয়েছে, মহিলা অত্যাচারিত হয়েছেন। কেউ খোঁজ নিয়েছে কি ওখানে? ওখানে আইন কানুন কোনো দিন ছিল না। আজ মানুষের পিঠ যখন ঠেকে গেছে দেওয়ালে, সহ্যের বাইরে চলে গেছে পরিস্থিতি, তারা রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ করছে, কারণ তার হারাবার কিছু নেই। তাকে জোর করে ঠেকানোর চেষ্টা হচ্ছে। রাজীব কুমারের মতো অফিসারে গিয়ে বলছেন আমার উপর আস্থা রাখুন, 8 দিনে করে দেবো। আরে কত 8 দিন চলে গেল, কোথায় ছিলেন আপনারা যখন দিনের পর দিন ধর্ষণ হয়েছে? থানায় গিয়ে ফিরে এসছেন, এফআইআর নেওয়া হয়নি। পঞ্চায়েত ভোটের সময় লুট করা হয়েছে, মারপিট করা হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, ভেড়ি দখল হয়েছে, পুলিশ একটা এফআইআর নেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে থানা থেকে। তখন তো কেউ খোঁজ নেয়নি। যারা আজকে নতুন নতুন সন্দেশকারীর নাম শুনছেন তারা ভাবছেন যে বিরাট কিছু হয়ে গেল। আর সন্দেশকারীর মতো এরকম বহু জায়গা আছে যেখানে এখন এই পরিস্থিতি চলছে। নন্দীগ্রামটাও একটা গেম চেঞ্জার ছিল, তাই জানি আমরা সবাই। আমি বলছি এটা থেকে বহু মানুষ প্রেরণা নেবেন যারা অত্যাচারিত, এবং তারা প্রতিবাদ করবেন। সন্দেশখালী একটা ফ্যাক্টর আছে, পশ্চিমবঙ্গে এরকম বহু জায়গা আছে। আমার মনে হয় সাধারণ মানুষই নিজের হাতে প্রতিবাদের ভাষা আর ঝান্ডা তুলে নিচ্ছেন। কোনো পার্টিকেও তারা বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। বিরোধীদের এখানে গুরুত্ব দেয় না। আমরা চিৎকার করেও কিছু করতে পারি না, সরকার কার কথা শোনে না, তো মানুষকে নিজের রাস্তা খুঁজে নিতে হচ্ছে।